হ্যালো, কি খবর বলুন তো? আচ্ছা, জল রঙের প্রতি কার কার ফ্যাসিনেশন আছে? জল রং এমন একটা মিডিয়া যেটা আমাদের আর্টিস্টদের সবথেকে পছন্দেরও হতে পারে, আবার সবথেকে অপছন্দেরও হতে পারে। কিন্তু যাই বলুন না কেন, আমাদের দেশসহ এই উপমহাদেশে মেইন মিডিয়া কিন্তু ওয়াটার কালার। অর্থাৎ আপনি যদি ছবি আঁকতে পারেন বা ছবি আঁকছেন, মানুষজন কিন্তু আপনাকে অবশ্যই প্রশ্ন করবে যে আপনি জল রঙের ছবি আঁকতে পারেন কি না। বা আপনি যদি ছোট বাচ্চাদের ছবি আঁকা শেখাতে চান, তাহলে ছোট বাচ্চারা অনেক সময় জিজ্ঞেস করবে যে আপনি জল রঙের ছবি এঁকেছেন কিনা, বা ছবি আঁকতে পারেন কিনা, বা শেখাতে পারবেন কিনা। অর্থাৎ আপনি যদি একজন টিচার হতে চান বা আর্টিস্ট হতে চান, যারা ড্রয়িং নিয়ে কাজ করতে চান বা পেন্টিং নিয়ে কাজ করতে চান, তো জল রং আমাদের দেশের জন্য একটা অন্যতম কম্পালসারি মিডিয়া হয়ে গেছে, যেটা শেখাটা অনেকটা বাধ্যতামূলক পর্যায়েই চলে গেছে। মানে আনসেইড এক্সপেকটেশন। মজার বিষয় হচ্ছে জল রং কিন্তু খুব মজার একটা বিষয় হতে পারে, আবার খুব প্যারাদায়কও একটা বিষয় হতে পারে। সেটা সম্পূর্ণই আপনার অ্যাপ্রোচের উপর। কিছু অল্প ট্রিক্স অ্যান্ড টেকনিক্স রয়েছে যেগুলো ফলো করলে আপনারা যে কেউ কিন্তু অন্যান্য মিডিয়ার থেকে খুব সহজে জল রং শিখতে পারেন। তো জল রং শেখাটা আসলে পুরোপুরি আপনার উপর, সাথে একটু ইনস্ট্রাকশন ফলো করতে হয়। তবে মজার বিষয় হচ্ছে এই সিম্পল কিছু ইনস্ট্রাকশনগুলি কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হয় না, বা আমরা যেসব ইউটিউবে অন্যান্য দেশের জল রঙের ভিডিও দেখি, সেগুলোর সাথে কিন্তু আমাদের দেশের টেম্পারেচার বা মিডিয়াগুলো মিলবে না। তো পানির পরিমাপ বা রঙের পরিমাপ বা মিডিয়া কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো কিন্তু একটা দেশের আবহাওয়ার উপরে অনেকটা ডিপেন্ড করে, বিশেষ করে জল রঙটা। তো এক এক ওয়েদারে এক এক পরিমাণ পানি ব্যবহার করতে হয়। তো এছাড়াও আসলে অনেক বিষয় রয়েছে যেটা মনে হতে পারে ছবি আঁকার সাথে সম্পর্কিত নয়, কিন্তু আপনারা যদি এগুলো জানতে চান তাহলে পাশেই থাকুন। তো কেমন হলো বলুন তো?